হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি পার্ট নিয়ে আমি চলে আসলাম। ড্রামা শুরুতে আমরা দেখতে পারি ললিত তো সেই কোম্পানিতে এসে জয়েন করেছে। আর সে তো অনেক খুশি ছিল, কারণ আজকে তার প্রথম কাজের জয়েন দিল। ও তো কাঁদলে এখানে সবাই এই শার্টটি পরে, কারণ ওরা যখন এই শার্টটি পরে তো ওরা বুঝতেই পারবে না ওদের এখানে কতদিন কেটে গেছে। তখন তো লুলি আবার জিজ্ঞাসা করে, এখানে কোনো মেয়ে প্রোগ্রামার কাজ করতে পারে না কেন? আর এই কোম্পানিতে কোনো একজন মেয়ে এমপ্লয়ি তো দেখতে পাই না। তখন তো এখানে একজন এমপ্লয়ি বলে যে আসলে এখানে একজন মেয়ে প্রোগ্রামার, ইচাংকে ধোঁকা দেওয়ার পর থেকে এখানে কোনো মেয়ে প্রোগ্রামার নেই না। তারপর দেখতে পাই ললি তো একটি মেয়ের কাছে গেছে। তখন ওই মেয়েটি ললিকে দেখা মাত্রই ওই মেয়েটি তো ক্রাশ খেয়ে যায় আর বলে এত হ্যান্ডসাম। ললি যখন মেয়েটিকে ডাক দেয়, মেয়েটি তো বলে তোমার আইডি কার্ডটি দেখো। ললি তো এখানে রাজি হচ্ছিল না। আসলে ললির আইডি কার্ডে তো মেয়ের পিক ছিল। ললি তো এখানে অনেক বাহানা দিতে শুরু করে। তখন তো হঠাৎ করে মেয়েটি ললির থেকে কাঠি নিয়ে, আর ললিও তো মেয়েটির হাত ধরার সাথে সাথে মেয়েটি তো একটু অন্যরকম হয়ে যায়। আর এখানে তো ললি সুযোগে সদ্ব্যবহার করে তার থেকে তো কাঠি নিয়ে নেই। আসলে আমার আইডি কার্ডের ডেটটি নষ্ট হয়ে গেছে, তোমাকে আমি নতুন আইডি কার্ড এনে দেখাবো। আর এখানে মেয়েটি তো আর কিছু বলে না। আর এভাবে কোনো মতে তো ললি এখান থেকে বেঁচে যায়। আর ললি যখন এখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তো ওখানে ইচাং এর সাথে দেখা হয়ে যায়। আর ইচাংও তো তার আইডি কার্ডটি দেখার জন্য বলছিল। এখানে তো ললি মহাবিপদে পড়ে গেল। ললি তখন ইচাংকে আতো আতো করে বলতে থাকে, আসলে এই আইডি কার্ডে না একদম আমাকে বাজে দেখাচ্ছে, আর আমাকে জানো মেয়েদের মতন দেখাচ্ছে, তাই আমি তোমাকে আইডি কার্ডটি দেখাতে যাচ্ছি না। আমি আবার নতুন করে আইডি কার্ডটি বানিয়ে এনে তোমাকে দেখাবো। ইচাং তো তাতে রাজি হচ্ছে না। ইচাং বলে সমস্যা নেই, আমি তাই দেখবো। ললি তো এখানে কোনো রকমে ইচাং এর হাত থেকে বেঁচে যায়। এখানে আমরা দেখতে পারি ললির টিমমেটরা অনেক ফানি ছিল। তারা তো সবাই আজ ললির প্রথম দিন বলে একটি মজার গেম আয়োজন করে। এখানে তো আমরা দেখতে পাই ললি তো ভালো করে খেলে তার বিপরীত পক্ষদেরকে হারিয়ে দেয়। তার বিপরীত পক্ষ লোকগুলো তো সবাই এখানে রেগে যায়। তাদের সব রাগ তো ললির উপর ঝাড়তে থাকে। আর ললিকে বলে তোমাকে মেয়েদের মতন দেখতে কেন? তুমি মেয়ে হয়ে ছেলে সাজে আসলে তো। আর এই সমস্ত কথাগুলো তো ললি ভালোভাবে হ্যান্ডেল করছিল। তার বিপক্ষের লোকেরা তো রেগে তার গায়ে হাত তুলতে যায়। ঠিক তখনই তো এখানে ইচাং চলে আসে আর ওই ছেলের হাতটি আটকে নেয়। আর ইচাং তো তার মানি পাওয়ার দেখায়। ইচাং তখন বলে আমি অনেক রিচ, আমার গায়ে যদি একটু আঘাত লাগে আমি তোমাদেরকে ছেড়ে দেব না। তো তোমরা ঠিক করো এখন কি করবে। তো ওই ছেলেগুলো তো বই পেয়ে এখান থেকে চলে যায়। ঠিক তখন ইচাং ললিকে বলে তুমি সব সময় তো প্রবলেমে পড়ো কেন? হ্যাঁ বলতে পারো একটু? ললি তখন বলে ওরাই তো আমাকে টোন করছিল মেয়েদের মতন দেখতে বলে। তখন তো ইচাং বলে তোমাকে তো সত্যি মেয়েদের মতনই দেখ। তারপর